তো 4 তারিখ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? তো আবহাওয়া এর আগে দেখাইছিলাম যে ঝড়টা বা এই যে ঘূর্ণিঝড়টা, সেই ঝড়টা কিন্তু আমাদের বাংলাতে পড়বে মনে করে আসাছিলাম, কিন্তু সেটা 4 তারিখে আমরা শিওর হয়ে গেলাম যে ঘূর্ণিঝড়টি মায়ানমারের দিকে চলে যাবে। 4 তারিখ থেকে 5 তারিখে যদি যায় বা 6 তারিখে এই দিকটায় গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের দিকে চলে যাচ্ছে। তো ঘূর্ণিঝড়টি মায়ানমারের দিকে চলে যাবে। তো 4 তারিখ কেমন থাকবে আবহাওয়া আমরা দেখে নেব। আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি কিন্তু 4 তারিখে অনেক দিন পরে আসতে চলেছে। হালকা মাঝারি কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কিন্তু হালকা মাঝারি হবে বৃষ্টি। যেভাবেই হোক বৃষ্টি কিন্তু শুক্রবার রাত্রি 9টার দিকে কিন্তু একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি। তো মেঘগুলা আমি সম্পূর্ণগুলা দেখাবো এবং বৃষ্টি ঝড় এগুলা সব কিছু আজকে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এরকম নতুন নতুন ভিডিও পেতে, যাতে আমি একটু আপনাদের উৎসাহিত করতে পারে আপনাদের এই সাবস্ক্রাইবগুলো নিয়ে, কারণ আমি নতুন ইউটিউবার সত্যি কথা বলতে। তো আমরা চলে যাই রাত্রি 9টার দিকে। মেহেরপুরে দেখছি আমরা, মেহেরপুর, পাবনা, আলমডাঙ্গা, ধুমডাঙ্গা এগুলা, কোচাপাড়া, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, ধওয়ার, ঢাকা, ধামরাই, এই যে তারপর টাঙ্গাইল, কাপাসিয়া, এইদিকে কিন্তু ইটনা, এইদিকে কিন্তু হালকা পাতলা একটু বৃষ্টি রয়েছে। তো ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি নেই, তো হালকা পাতলা এই দিকটা কিন্তু বৃষ্টি রয়েছে এবং যশোরের, ফরিদপুরের এই সাইডে হালকা পাতলা বৃষ্টি, বেশি না। কিন্তু আমরা যদি কলকাতায় যে বালাসোরে কিন্তু বৃষ্টি রয়েছে, তো এই দিকটা একটু বৃষ্টি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বালাসোরে একটু বৃষ্টি রয়েছে। তো আমরা এবারে চলে যাব রৌদ্র কেমন পড়বে দুপুরের দিকে 4 তারিখ। তো এটা কিন্তু রাত্রের আবহাওয়া, রাত্রে কিন্তু বৃষ্টি হবে। তো আমরা যদি বা দুপুর 2টা বা 3টা নাগাদে যাই, কিন্তু অনেকটা রোদ পড়তেছে। কিন্তু 4 তারিখের আবহাওয়ার রৌদ্র কিন্তু অনেক থাকবে। তো রৌদ্রতে আমরা যাই, তাপমাত্রাতে যদি যাই আমরা দেখতে পাচ্ছি অনেক রৌদ্র পড়তেছে 2টার দিকে। কিন্তু রাজশাহীতে 41 ডিগ্রি, ঢাকাতে আপনার 38 ডিগ্রি, মেহেরপুরে 41, কলকাতা 40, তো খুলনায় 40, চিটাগাঙে 31 এবং বরিশালে 37, কুমিল্লা 38, ময়মনসিংহে 38, সিলেটে 36, রংপুরে 38, কালায় 39, মালদাতে কিন্তু অনেক রৌদ্র পড়তেছে আমরা দেখতে পাচ্ছি। মালদাতে কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। তো 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেক তাপমাত্রা পড়তেছে। সামনের দিনে কিন্তু অনেক তাপমাত্রা পড়বে, তোমরা দেখতে পাচ্ছেন। তো স্বস্তির বৃষ্টি কবে আসবে অবশ্যই আমার চ্যানেলে সবার আগে আমি জানিয়ে দেবো কবে নাগাদ বৃষ্টিটা হবে, সাথে সাথে কোন দিক দিয়ে বৃষ্টিটা হবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথে থাকবেন। তো এবার আমরা দেখে আসি যে মেঘ কোথায় কোথায় রবে। মেঘ হালকা পাতলা কিন্তু সারাদিন তো থাকতেছে না। তো আমরা 3টার দিকে বা রাত 9টার দিকে যদি যাই আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু থাকবে, সাথে এই যে বৃষ্টি আমি বলে দিলাম হালকা পাতলা। এই যে মেহেরপুরের এই সাইডটায় একটু বৃষ্টি হবে, হ্যাঁ, মেহেরপুরে যে এই সাইডটায়, বালিকান্দি, মাগুরা এই সাইডে হালকা পাতলা একটু বৃষ্টি হবে। তো এই দিক দিয়ে কিন্তু একটু মেঘ থাকবে রাত্রিতে 9টার দিকে। সিলেটের দিকে একটু মেঘ থাকবে, খুলনায় মেঘ থাকবে। খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, তো এই দিক দিকে কিন্তু একটু মেঘ থাকবে। তো আপনারা বুঝতে পারছেন যে রাত্রি 9টার দিকে কিন্তু যাই হোক একটু হালকা পাতলা মেঘ প্রবেশ করবে এবং মেঘ থেকে দেখা যাক বৃষ্টি আসে কিনা। তো হালকা পাতলা বৃষ্টি হবে, বেশি বৃষ্টি হবে না। তো আমি শিওর দিতে পারছি না, তো শিওর যখন দিতে পারবো তখন আমরা 2 তারিখ বা 3 তারিখ আমরা 2 তারিখে আমরা শিওর হয়ে যাবো যে 4 তারিখে আসলে বৃষ্টিটা হচ্ছে কিনা। তো অবশ্যই আমার চ্যানেলে আমি দিয়ে দেবো যে বৃষ্টিটা আসছে কিনা। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।